আব্দুল মজিদ মজিদ সাহেব বলেন, আজকে যে মোরাকাবা করলেন তার কি মানে বুঝলেন মোরাকাবা করে? কালকের মতো দেওশলা মোটামুটি যখন আমি নিঃশ্বাস নিয়েছি তখন দেওশলা এবং চোখের সামনে যেন মোটামুটি হিজিবিজি হিজিবিজি ফেনা আরবি অক্ষর টাইপের কিছু একটা যেন আসছে এরকম কিছু। আর একটু জোরে বলুন হযরত, আপনার এই আওয়াজটা স্পষ্ট আসেনি। বলছি কালকের মতো দেওশলা হয়ে গেছে। আর যখন আমি এই যে দম টেনে লাস্টে শেষের যখন দম টেনে আল্লাহর কাছে নিয়ত করলাম যে আল্লাহ যা কিছু শুনলাম এর নূরগুলো সব আমার ভিতরে পয়দা করে দাও, তখন আমি দেখছি যখন আমি দমটা পুরোপুরি পরিপূর্ণ আটকে দিচ্ছি, আটকে দিয়ে চুপচাপ আছি, তখন দেখছি আমার চোখের সামনে ঘিজিবিজি আরবি লেখার মতো কি একটা ভাসছে, বেশ জ্যোতি আকারে, কিন্তু অক্ষরগুলো আলহামদুলিল্লাহ। স্পষ্ট নাই। আলহামদুলিল্লাহ। মানে যেই নূরগুলি আপনি যেই তেলাওয়াতগুলি শুনছেন, সেই তেলাওয়াতের নূরগুলি জি অক্ষরগুলি আপনার চোখের সামনে মানে ভাসছে আর কি, তাই না? জি জি আর জি শরীরের জি জি। ভিতরে যখন আপনি শ্বাস টানছেন তখন কেমন হয়েছে, কি গিয়েছে? তখন শরীরটা একদম পুরো হালকা হয়ে যাচ্ছে। আর পুরো যেন যখন দমটা আমি আটকে দিচ্ছি তখন এই লেখাগুলো চোখের সামনে এসে যাচ্ছে, তখন যেন আমার মোটামুটি শরীরটা আরো হালকা হয়েছে। আলহামদুলিল্লাহ। জসিমউদ্দিন সাহেব বলেন। ওস্তাদ, আমার সামনে তখন যে ই সোনালী কালার, সোনালী কালার আর সাদা, মানে একটু চোখের মধ্যে বাড়ছিল আর এই যে আচ্ছা, সো- এটাই আর কি আজকে। যাই হোক, আপনার চোখের সামনেও দুই লতিফা, আপনি দুই লতিফার কালার আপনার সামনে আসছে। আর আব্দুল্লাহ মোল্লা জি। সাহেব, আপনি বলেন। যে আমার সামনে আমি যখন মানে মানে যখন আমরা মানে মানে সূরা রহমান শেষ হয়ে যায়, তখন যেন মাথাটা মানে মানে নাকটা পুরো জাম হয়ে গেছিল মাথা, তারপর একদিন যখন শ্বাস নিই তখন পুরোটা হালকা হয়ে গেছিল, হয়ে যাওয়ার পরে চোখ থেকে পানি আসছে। আচ্ছা, আর প্লাস আমি অনুভব করছি আমার সামনে যেন সাদা আকারে যেন কিছু আসছে, যেন কিছু একটা মানে আমাকে আমার ভিতরে যে কিছু একটা ঢুকছে না, এরকম একটা মনে হচ্ছে। যেটা আপনি সাদা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লতিফায় স্যারের কালার জি কিন্তু সাদা, স্যার, জি লতিফা জি স্যার। জি বুঝছেন? আর আপনি কি দেখছিলেন? জি সোনালী কালার, জি। জি, আর কি দেখছিলেন? সোনালী কালার সাদা সাদা আর সাদাটা তো লতিফা স্যার, আর সোনালী কালারটা হচ্ছে লতিফায় কলব। লতিফা কল। আলহামদুলিল্লাহ। যাই হোক, মানে আজকে 2 দিন মোরাকাবা, 2 দিন। তো আল্লাহ পাকে জি। আপনাদের মধ্যে এতটুকু পরিবর্তন করছে, আমি খুব খুশি। আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ পাকে আপনাদেরকে এই 2 দিনের মোরাকাবার মাধ্যমে, কয় মিনিট, আর খুব বেশি 10-15 মিনিট সময়ের মোরাকাবা, তো এর মধ্যে আল্লাহ পাকে আপনাদেরকে এত কিছু মানে আপনাদের মাঝখানে তুলে ধরছে বা দেখার সুযোগ করে দিছে। সেটা একটা আল্লাহ পাকের অনেক বড় রহমত। যদি আল্লাহ পাক আমাদের উপরে রাজি খুশি না থাকতো তাহলে মানে এগুলা কখনোই সম্ভব না, এগুলা জি জি কখনোই জি জি সম্ভব না। জি না। এইগুলা হয়তো অনেক মানুষ জি শুনে মানে হাসবে যে এইগুলা আসলে কি বলতেছে। আসলে এই জিনিসগুলা যারা করে তারাই বুঝতে পারে যে তাদের সাথে মানে কেমন ধরনের কৈফিয়ত হচ্ছে, বা তাদের মানে কেমন লাগছে। আপনি যে, আমি লিসেন থেরাপির মাধ্যমে আপনাদেরকে মোরাকাবা করাচ্ছি, বা সামনে যতদিন আছে ইনশাল্লাহ করামু। সামনে তো আমাদের অনেক গরমের দিন আসতেছে। আপনি যখন জি মানে ভোর গরম পড়বে, এই ভোর গরমের মধ্যে আপনি খালি শুধুমাত্র এই লিসেন থেরাপিটা একবার ব্যবহার করবেন, দেখবেন আপনার সারা শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত কিছু বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। সমস্ত কিছু আলহামদুলিল্লাহ। বরফের মতন ঠান্ডা হয়ে যাবে। আপনারা তখন বলবেন যে উস্তাদ জি, আসলে আপনি যে একটা মূল্যবান সম্পদ আমাদেরকে দিয়েছেন, এটা মানে আসলে এগুলা জিনিসের মানে বলার কোনো ভাষা থাকে না। তো আমি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাদের সকলকে এই মুরাকাবার রাস্তার মধ্যে আপনাদের সকলকে কবুল করে নাও। আর এই মুরাকাবা, আমিন। আমিন। যেই নিয়ত নিয়ে আমরা, যেই নেক মাকসুদ নিয়ে আমরা মুরাকাবা করাচ্ছি এবং মুরাকাবা করছি, আল্লাহ পাক যেন আমাদের সেই নেক মাকসুদকে পূরণ করে দেয়।
আমিন। আমিন। আপনারা সবাই এই মোরাকাবা করে খুশি আছেন তো নাকি, না মোরাকাবা বন্ধ করে জি, দিব? জি জি আলহামদুলিল্লাহ। না না আলহামদুলিল্লাহ। না। জি। মোরাকাবা করাবো না মোরাকাবা বন্ধ করে দিব? না জি না। চলবে।